মাশাআল্লাহ কি বড় মাশাআল্লাহ সুন্দর। আবার বলো তো শায়ান। শায়ান বলছে মাশাআল্লাহ সুন্দর। তো শায়ান মাশাআল্লাহ বলতেছে আর ময়ূরটা খুব সুন্দর করে মানে নেচে নেচে দেখাচ্ছে পালক ছাড়িয়ে। তো খুব ভালো লাগতেছে। চিড়িয়াখানায় গেলে তারপর সাফারি পার্কে আসলে ময়ূরের খাঁচার কাছে আসলে আর ময়ূর যদি পেখম মেলা থাকে তাহলে সত্যি অনেক ভালো লাগে। তো আমরা হচ্ছে আসছি সাফারি পার্কে, কক্সবাজারের ডুলা হাজরা যে সাফারি পার্কটা আছে ওইখানে ঘুরতে আসছি। তো এর আগে যখন আসছিলাম তখন শায়ানবাবু অনেক ছোট ছিল, তখন মানে আরও 1 বছর আগে এরকম আসছিলাম। তখন ও মানে এতটা ভালো সব কিছু বলতে পারতো না, মানে তখন ওর কথা একটু একটু বলতে পারতো, ওরকম সব কিছু বলতে পারতো না। আর এইবার সে বলতেছে মাশাআল্লাহ ময়ূর খুবই সুন্দর। তো আমি আবার বলতে বলছি, সে লজ্জায় আর বলতেছে না, তার বাবার কোলে সে খুব এনজয় করতেছে। তো এখন হচ্ছে ময়ূর দেখতেছি। তো এরপরে হচ্ছে ঘুরে আপনাদের একটু করে আমি হচ্ছে ছোট্ট করে একটা ব্লগ দেখাচ্ছি। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছি সাফারি পার্কের, তো আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন, ওইখানে অনেক কিছু দেখিয়েছি। তো আজকে ওরকম মানে তেমন একটা বেশি ভিডিও করতে পারি নাই, তো যা পেরেছি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা ছিল ঈদের পরের দিনের ব্লগ। তো ঈদের পরের দিন হচ্ছে আমরা এখানে ঘুরতে আসছিলাম। তো আর এই কালারের ময়ূরগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ময়ূর পাখি দেখা শেষ করে আমরা হচ্ছে সামনের দিকে হেঁটে যাচ্ছি। আর এইখানে হচ্ছে এটা সাফারি পার্কের সামনে হচ্ছে একটা শিশু পার্কের মতো করছে। তো এইখানে আবার 10 টাকা করে টিকিট ছিল, এইখানে আবার আমরা ঘুরতে আসছিলাম একটু। তো এইখানে এসে ওর বাবা আবার এটা ঝুলে বলতেছিল, দেখতেছিল, কি আমি ঢুকছে আমি একটু খেলি। তো শায়ান হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছে, খেলতেছে। আর ওর জামাও চেঞ্জ করে দিছে, আজকে অনেক রোদ্দুর আর গরম ছিল। তো তারপর হচ্ছে ওকে ড্রেস চেঞ্জ করে দিছে। আর সাফারি পার্কের ভিতরে জানেনি তো কোনো খাবার টাবার বা পানির বোতল ওরকম নিয়ে যাওয়া যায় না, তাহলে বানর হচ্ছে ছাড়া থাকে, তো ওগুলো হচ্ছে লাভ দেয়, এই জন্য নিতে পারি না। বাইরে এসে হচ্ছে ওর জামা এগুলো চেঞ্জ করে তারপর আবার একটু খেয়ে দিয়ে তারপর হচ্ছে আবার আমরা পরে হচ্ছে ঘোরা শুরু করেছিলাম। আর এইটা হচ্ছে মহিষের পাল, দেখুন কত মহিষ। এখন চলে আসছে আমরা জলহস্তির খাঁচার কাছে। তো জলহস্তিগুলোকে হচ্ছে পাতাকপি খেতে দিয়েছে। তো ওই যে ওরা কয়েকটা পানির মধ্যে ছিল, আর এই খাবার দেওয়ার পর হচ্ছে এগুলো আবার উপরে উঠে আসছে। তারপর আবার আমরা বাসে করে সামনে হচ্ছে কিছু দূর যাচ্ছিলাম। তো হচ্ছে বাঘ না দেখলে কি আর হয়, বাঘ মামাকে তো দেখতেই হয়। আর শায়ানবাবু তো বাঘ দেখার জন্য ভীষণ এক্সাইটেড। তো এই যে সিংহ বাঘের খাঁচার কাছে চলে আসছি। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে বাঘ ঘুরতেছে।